মুন্সিগঞ্জের গজারিয়ায় গোয়াগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। সভায় ৯টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম ইসহাক আলী ও মোহাম্মদ মাসুদ ফারুক। এছাড়া সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে কামরুজ্জামান রতন বলেন, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করবেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। নিজেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একটা ইউনিটে দাঁড়িয়ে কামরুজ্জামান রতনকে সর্বোচ্চ করে আপনারা বিজয় করতে পারবেন। আশা করি আপনারা যেহেতু এই সকালে কষ্ট করে আপনারা আসেন, এখানে কিন্তু আপনারা রাস্তাঘাটে ফুটপাতে দেখবেন মুন্সিগঞ্জের লোক অনেক আছে, জিজ্ঞাসা করবেন যে ভোট কাকে দিবেন। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম কয়েকজনকে যে আপনারা কাকে ভোট দিবেন। উনি বলেছে ধানের শীষ একজনকে দিয়েছে, ওনাকে আমরা দেখি নাই। কিন্তু আমরা এই বিএনপি করতে গিয়ে বছরের পর বছর জুলুম অত্যাচার সহ্য করেছি। সুতরাং ধানের শীষের বাইরে আমরা ভোট দিব না, সে যে খুশিতেই হোক। রাজনীতি করছেন না, বর্তমান প্রজন্মের লোকজন হয়তো আমাদের কম চিনতে পারে, কিন্তু এনে যারা আছেন আপনারা ম্যাক্সিমামে আমরা চিনি। গজারা থানায় গেলে সবচেয়ে বেশি মামলা কোন ইউনিয়নের কত? হ্যাঁ, অবশ্যই আসছে। কাজে পরিবর্তনটা আসাটা কিন্তু সবার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সবার আগে বাংলাদেশ। এখন আজকে আমরা কিন্তু ব্যক্তির বিষয় নিয়ে বসে আমরা বলছি আসছি একটা নির্বাচন নিয়ে। আজকে নিজেদের বেদনা দুঃখ কষ্টের বলার কিন্তু দিন না। আজকের দিনটা হইলো 12 তারিখে কিভাবে নির্বাচন করে কামরুজ্জামান রতন সবকে আমরা এমপি বানাবো সেই বিষয়ে কথা কওয়া। আর যদি নিজেদের মধ্যে ঐক্য না থাকে, আমাদের 12 তারিখে খেলা হতে যাচ্ছে, সেই নির্বাচনী খেলায় আমরা কি করবো, পরিশ্রম করবো। তো আমি বক্তব্য মোটে বসিয়ে দিব না। সবচেয়ে বেশি আমি বক্তব্য দিব কারণে আমি আজকে আবেগ আপ্লুত। সেটা হচ্ছে আমার পিছনে সাইডে যে লোকগুলো আছেন, সেই 88-99 থেকে এই বয়স্ক লোকগুলো আমাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করছে। অনেকদিন পরে তাদেরকে দেখছি, এই জন্য দেখার জন্য আমার খুব ভালো লাগতেছে। ভোটটা কসম আল্লাহ তাআলা আমি চিনি না, আমি এবং আমার বংশের সমস্ত লোকগুলো ভোটটা দিব। আমি কিন্তু ওই আশায় বলছি ইনশাআল্লাহ খুব পঞ্চশরে আপনারা জিতবেন। 1918 সালে বাড়ির কেন্দ্রে 31 ভোট পাইছিলেন। তো এত বড় বড় কথা বলেন কেন? নিজের চেহারা আয়না দেখেন, আয়নাতে চেহারা দেখেন। মানুষের ভোটের জিম্মাদারি কিন্তু মনে করেন না আপনার হেডনগিরিতে আর আপনার ওই হুঙ্কারে ভোট কেন্দ্রের বাক্স রান্না করতে পারবেন বললেও ধানের শীষের বাইরে গিয়া আপনি জিততে পারবেন না। আমি খুব 50 এটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাদের জিয়াউর রহমানের খালেদা জিয়া, যে খালেদা জিয়ার জানাজায় 60 লক্ষ 70 লক্ষ লোককে সব আলহামদুলিল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।